ওই দেখো এতক্ষণে আসার সময় হলো। আরে আসুন আসুন আসুন, এসে আপনাদের আসন গ্রহণ করুন। তোমরা আনন্দ করো, মজা করো, কিন্তু খেয়াল রেখো রাত্রিবেলা একটু বিশ্রাম নিও, সারা রাত জেগো না। আমরা যাই বিশ্রাম নিয়ে গিয়ে। এসো। চলো, তুমি সিনিয়র মানুষ, খেয়াল রাখো। হ্যাঁ দাদা ভাই, তোদের কথা কোনোদিনও শেষ হবে না। আয় তো আয়, আয় না হলে অনুষ্ঠান শুরু করতে পারছি না। আয় তাড়াতাড়ি। কনক চলে আয় না। আরে মহেশ মামু, आओ आओ जल्दी। আচ্ছা যাই হোক, সবাই যখন এসে গেছে, কিন্তু না এখনো সবাই আসেনি, এখনো কেউ কেউ মিসিং। এনিওয়েজ, আমরা দেরি না করে আজকে আমাদের অনুষ্ঠানের সূচি শুরু করেই দিই। কি বলো তোমরা? একদম। হ্যাঁ একদম। তাহলে আজকে রাতে যা হবে সেটা হলো যে আমার এসব চাই না। আমি চাই, আমি চাই শান্তকেতের আরো একবার বিয়ে হচ্ছে, আমাদের আরো একবার ফুলসজ্জা তো হতেই পারে, তাই না? রেডি হয়ে থেকো, আমি ফিরে আসছি। আজ আমরা দুজন একটা মনে রাখার মতো রাত কাটাবো, কেমন? আসি। ওর হ্যাঁ, এখনই ওদের কাউকে কিছু জানিও না প্লিজ। আসলাম। এখন এত রাতে কোথায় গেল? এই যে কি হয়েছে, এরকম অন্য মানুষকে দেখাচ্ছে কেন? সেরকম কিছু নয়। তা কিরকম কিছু একটু শুনি। আজকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এরকম প্যাঁচার মতো মুখ করে থাকলে ভালো লাগে? পিসিমণি এখনো এলো না, তাই। এইটা চিন্তার কারণ? ওফ বাবা, তুমি ওই দেখো পিসিমণিও এসে গেছে, যাও। এই তো এতক্ষণে আসার সময় হলো আপনার। হ্যাঁ, আর আমরা যে এতক্ষণ ধরে বাসর জায়গায় বসে আছি, আরে বাবা তোমরা না এলে তো আমরা শুরু করতে পারছি না। পিসিমণি, পিসু কোথায় গো? ওর কথা আমাকে কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু জানি না। আবার কি হলো তোমাদের? আজকের রাতেও নিশ্চয়ই তোমরা বাদ দে না, তোদের যা শুরু করার কর। জল আছে এখানে একটু, আমি আনছি এখন। পিসু বেরিয়েছে, তবু পিসুমণি বললো কিছু জানে না। হাব ভাবো কেমন একটু অস্বাভাবিক লাগছে, নিশ্চয়ই কিছু হয়েছে। কি হলো, তোমরা এভাবে আমাকে বললাম তো যেটা শুরু করার করো, ওর জন্য অপেক্ষা করে লাভ নেই। কেন পিসিমণি,
পিসু কোথাও বেরিয়েছে নাকি? ওর কথা জিজ্ঞেস করে প্লিজ এখানকার পরিবেশটা খারাপ করো না। এই পিসু, এই টাইপের কথা বলে তো তুমি পরিবেশটা খারাপ করছো। কি হলো? সব ভালো খারাপ করার তো একটাই অজুহাত আছে, তাই না? ডিউটি। পিসু বেরিয়েছে, আমি দেখেছি পিসিমণি। কোনো জরুরি কাজে গেছে? ওর কাছে কাজটা জরুরি, আমার কাছে তো জ্বালা। কি করবো বল, আমি তো এখনো ইউজ টু হয়নি, হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সবসময় তো ভালো লাগে না, আনন্দ করার ওটাই তো। আচ্ছা, নো চাপ। আরে ও মে হু না, হ্যাঁ আমি প্রক্সি দিয়ে দিচ্ছি। এই তখন থেকে প্রক্সি দিয়ে চলছে, আর কতক্ষণ? হ্যাঁ, নয় শুরু করে বার, না আমি গেলাম। কান কি চাবি যে যতবার ধরবি যে কোনো কিছু শুরু হয়ে যাবে? এই প্লিজ, টায়ার্ড হয়ে আছি, এনে এখানে বসিয়ে রেখে দিয়েছিস, ঘুম ঘুম পাচ্ছে। ঠিক বলেছো, ঘুম এতক্ষণ আমারও পাচ্ছিল, কিন্তু আজ এসব ধোপেই টিকবে না। বৌমনি বলে দিচ্ছে আজ সারা রাত এখানেই থাকতে হবে আমাদের। ইয়েস, অরূপ বলছে এসব কথা বাবা। ভুক্তভোগী না পিসিমণি, তাই। এটার ক্রেডিট আমাদের অলি। আমি যেটা এত বছরে পারিনি, ও তো সেটা পেরেছে। মানুষ করে দিয়েছিস তো ওকে। ঠিক আছে, এরকম একটা কথা যখন উঠলোই তাহলে এটা একটা ছোট্ট টেস্ট হয়ে যাক। মানে আজকে রাতের শুরুটা অলিকে দিয়ে আর তোমাকে দিয়ে শুরু করি। কেন মানে কেন কিন্তু কিচ্ছু না, আজকে কাউকে নো ছাড়াছাড়ি। অব্র, তুমি জাস্ট বলো কাকে কি করতে হবে। আমি বলে দিচ্ছি। আজকে অরূপকে নবাবী স্টাইলে অলির কাছে নিজের মনের কথা, ভালোবাসা জানাতে হবে। আরে বাহ, আর অলিকে ঠিক একই রকম ভাবে তার উত্তর দিতে হবে। বৌমন, এটা কিন্তু 500 রাতে র্যাগিং হয়ে যাচ্ছে। একদমই না, র্যাগিং কেন? তবে হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে থিমটা বলে দিই। সেটা হচ্ছে নয় ঝাড়বাতি অথবা লাইট। দাঁড়াও, তার মানে আমাকে গান করতে হবে? না না, তুমি গান ছাড়া অন্য কিছু করতে পারো, আবৃত্তিও করতে পারো, কিন্তু যেটাই করবে না সেটার মধ্যে একটা রয়্যাল ব্যাপার যেন থাকে। বেশ, মঞ্জুর হ্যাঁ হুজুর, কিন্তু একটা শর্ত আছে। যে কি? আমি গান গাইবো, আমার গানের সাথে অলিকে নাচতে হবে। গ্রেট। 500 রাতে নাচানাচি, এই ধ্যাত করার কি আছে? নাচানাচি মানে অন্যরকম একটা কিছু হবে। অলি, গেট রেডি, কারণ আমাদের নবাব অলরেডি রেডি। হয়ে যাক। হ্যাঁ, 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। 1000 টাকার ঝাড় বাতিটা তবল চিটা দিচ্ছে ঠেকা, সারেঙ্গিটা সুর ধরেছে, পিচকিরিটা ঢালছে আতো, ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে। 1000 টাকার ঝাড় বাতিটা। মাম ঘরে নেই? ঘুম থেকে উঠে দেখলাম নেই, এখানেও নেই, কোথায় গেছে? পিসিমণি তো আজকে পুজোতেও আসেনি। কাল রাতে পিসু হঠাৎ করে ডিউটিতে বেরিয়েছিল, সেটা নিয়ে পিসিমণির একটু মুড অফ ছিল। মা, আমি দেখছি। দাঁড়া, আমি একটা ফোন করে দেখছি। ফোন তো বেরিয়ে যাচ্ছে ছোট মা, ধরছে না। মা, পিসিমণি কোথাও নেই। এভাবে হঠাৎ করে কোথায় চলে যেতে পারিস রে? কাল পিসিমণিকে একটু অন্যমনস্ক লাগছিল। কোনো বিপদ ঘটেনি তো?